নমস্কার, আমি সরস্বতী সিংহ। আর্ট করে জীবনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব আমি ঠেকুয়া। তাহলে চলুন ঠেকুয়াটা শুরু করি। তার জন্য আমি ময়দা, সুজি আর ময়ামের জন্য তেল নিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন, ময়দা সুজি আমি নিচ্ছি, এরপর ময়ামের জন্য তেল নিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নেব। ময়ামের জন্য তেলটা একটু বেশিই লাগবে, কারণ ঠেকুয়াটা খাস্তা হবে, যার জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপর কিশমিশ, চিনি, বাদাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাতে জলের পরিমাণ খুব কম লাগে, যার জন্যে এই ময়ামের তেল চিনিটাই আস্তে আস্তে গলবে, জলটা কম দিয়ে শক্ত করে করে এটাকে মাখতে হবে। এই দেখুন, আমি চিনিও দিলাম, কিশমিশও দিলাম, এরপরে বাদাম আর নারকেল দিয়ে আরও ভালো করে করে আমি মিশাবো। নারকেলের গায়ের জলও কিছুটা আছে, এই দেখুন নারকেলও দিলাম। এরপরে কিছু ছোটো বাটির এক বাটি আমি বাদামও দিয়ে দেবো। এই দেখুন, আমি বাদামও দিচ্ছি, বাদাম দিয়েও আরও ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে দুটো এলাচকে আমি ভেঙে নিয়ে হাতে করে একটু ঘষে ওই ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে শক্ত করে করে এইভাবে মেখে নিচ্ছি। এই দেখুন, এইবারে হাতে করে করে চেপটে চেপটে আপনি যেমন শেপ দেবেন সেই রকম শেপের ঠেকুয়া গড়া তৈরি শুরু করতে হবে। এই দেখুন, আমার একটা হলো, আর একটা আমি গড়তে শুরু করেছি। এই দেখুন, এইভাবে হাতে করে করেই আমি গড়ে নিচ্ছি। অনেকে অনেক রকমভাবে শেপ দেয়, তবে আমি হাতে করে এইভাবেই করছি। এই দেখুন, এই দেখুন, আমার এইভাবেই গড়া হয়েছে। ঠেকুয়াগুলো আমার সব গড়া হয়ে গেছে। এরপর আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, ঠেকুয়াগুলোও দিয়ে দিয়েছি। এবারে তেলটাকে একদম লো ফ্লেমে রেখে হাতে সময় নিয়ে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। এই দেখুন, এইভাবে, তাহলে যত সময় নিয়ে হবে তত ঠেকুয়াগুলো খাস্তা হবে। এই দেখুন, এইভাবেই ভাজতে হবে, তাহলে আপনার অনেক দিন পর্যন্ত থাকবে। এই দেখুন, আমার ঠেকুয়া রেডি। চ্যানেলটা যদি আমার ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।